হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যেমনটা তোমরা জানো যে আমি কালিম্পং, লাভা, লোলেগাঁও ঘুরতে গিয়েছিলাম আর কিভাবে ঘুরলাম তোমাদের সাথে আমি ভ্লগের মাধ্যমে শেয়ার করছি। তো আমরা তো নেক্সট মর্নিংয়ে চেক আউট করে নিয়েছিলাম হোটেল আশিয়ানা থেকে। কালিম্পং থেকে আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। লোলেগাঁওতে আমাদের WBFDCর রুম বুক করা রয়েছে। WBFDC সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আসবে, তো চ্যানেলটা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো আমরা সকাল সকাল উঠে একটু বেরিয়ে পড়েছিলাম মার্কেটটাতে, কারণ সেখান থেকে আমরা ফার্স্টে ব্রেকফাস্ট করব, কারণ আমাদের গাড়ি 10টায় আসার কথা ছিল। আর এখান থেকে শেয়ার গাড়িও যায়, বাট শেয়ার গাড়ি সেরকমভাবেও যায় না, তোমাদেরকে এমনি গাড়ি বুক করেই নিতে হবে। আমরা যেহেতু দুজন ছিলাম আর আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2000 টাকা। তারপর ফাইনালি আমরা একটা হোটেলে বসে খেয়ে নিলাম হচ্ছে পুরি। এর ভিতরে আমরা যেরকম ডালের স্টাফিং দিয়ে করি ওরকমই দেওয়া, আর ঘুগনি। তারপর সেটা খেয়ে আমরা হোটেলে চলে এসেছিলাম ব্যাগ নিতে। ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়বো, কারণ আমাদের এবার যেতে হবে লোলেগাঁওয়ের উদ্দেশ্যে, আর আমাদের গাড়িও নিচে চলে এসেছে। তারপর আমরা গাড়িতে চেপে পড়লাম লোলেগাঁও যাওয়ার উদ্দেশ্যে, কারণ কালিম্পং থেকে লোলেগাঁও যেতে লাগবে 2 ঘন্টা টাইম। লোলেগাঁও সম্পর্কে তোমাদের একটু বলে রাখি, লোলেগাঁও হলো একটি ছোট্ট গ্রাম, তার জনসংখ্যা প্রায় 5000-এর কাছাকাছি। কালিম্পং থেকে এর দূরত্ব 55 কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে 124 কিলোমিটার, এবং লাভা থেকে শুধু 24 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ছোট্ট লোলেগাঁও নামক গ্রামটি। যারা প্রকৃতির সান্নিধ্যে থাকতে পছন্দ করেন তাদের জন্য মেঘেটাকা পাইন বনে ঘেরা এই গ্রামটি হলো একটি লোভনীয় স্থান। কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য এটি একটি আদর্শ জায়গা। লোলেগাঁও শব্দের স্থানীয় অর্থ হচ্ছে সুখী গ্রাম। এই গ্রামে সব থেকে বড় আকর্ষণ হলো ক্যানোপি ওয়াক। মেঘাচ্ছন্ন পাইন বনের মধ্যে দিয়ে 75 মিটার লম্বা এই ক্যানোপি ভ্রমণ করতে কে না চায়। এছাড়াও ঘুরে দেখার মতন রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট, সানসেট ভিউ পয়েন্ট আর লোলেগাঁও ইকো পার্ক। মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা তো ফাইনালি পৌঁছে গিয়েছিলাম লোলেগাঁও। ভিডিও শুরুতেই আমি যেমন বললাম যে লোলেগাঁওতে আমরা ছিলাম WBFDCর রুমে। WBFDC নিয়ে কমপ্লিট একটা ডিটেলস ভিডিও খুব শীঘ্রই তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি ওই ভিডিওটা তোমাদের সবার হেল্পফুল লাগবে। একদম গাড়ি থেকে নেমে তোমরা যে গ্রিন কালারের এই রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওনাদের রিসেপশন। এখানে তোমাদের নিজেদের ডকুমেন্ট ক্যারি করতে হবে, আর তার সাথে তোমরা যে বুক করে এসেছো সেটার একটা কপি তোমাদের সেখানে জমা করতে হবে। দ্যাটস ইট। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে দুজন দাদা আমাদের ব্যাগটা নিয়ে নিয়েছিল। আমাদের সেরকমভাবে কোনো লাগেজ ছিল না, বাস দুজনে দুটো ব্যাগ ক্যারি করছিলাম।
যাওয়ার সাথে সাথেই আমাদের ওয়েলকাম জানানো হলো উত্তরীয়র মাধ্যমে। আর এখানে তোমরা যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন এখানকার ইনচার্জ শবিন ছেত্রী। তো ওনার নাম্বার আমি দিয়ে দেবো, ওনার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, কোনো রকম প্রবলেম হলে ওনাকে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। ওখানে যে কজন দাদা ছিল তাদের সবার বিহেভিয়ার খুব ভালো ছিল। তো আমরা তারপরে একটু আশেপাশটা ঘুরে নিয়ে তারপরে একটু চা খেতে বসে গেলাম। একটু পাহাড়ের দৃশ্য এনজয় করতে করতে গরম গরম চায়ে চুমুক দিলাম দুজনে। তারপর আমরা চা খেয়ে চলে এসেছিলাম লাঞ্চ করতে। এটা হচ্ছে ওনাদের ডাইনিং লিভিং এরিয়া, এটা সবার জন্য। এখানে তোমরা এসে বসে খাবার খেতে পারো, আবার যদি তোমরা মনে করো তোমরা রুমে খাবে তো রুমেও তোমরা খাবার চেয়ে নিতে পারো। তো আমরা ভাবলাম দুপুরবেলার লাঞ্চটা ওখানে বসেই করব। তো নিয়েছিলাম গরম গরম ডাল, ভাত, আলু ভাজা আর তার সাথে ডিমের কারি। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর এই রাস্তাটা হচ্ছে ঠিক আমাদের রুমের পিছনের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে পাইনের জঙ্গলে চলে যাওয়া যায়। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম মেন রোডে। এখান থেকে আমরা যাব ক্যানোপি ওয়াকের উদ্দেশ্যে, কারণ আজকের দিনটা একটু ঘুরে দেখতে হবে, নেক্সট দিন আবার অন্য জায়গায় যাব। তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি লাঞ্চ করে যে ক্যানোপি ওয়াক দেখতে যাব। তো তোমাদের আমি বলে রাখি ক্যানোপি ওয়াক এখন বন্ধ, মানে ক্যানোপি ওয়াকের উপর দিয়ে এখন হাঁটা যায় না। বলছে নাকি কাজ চলছে, কিন্তু আমরা গিয়ে দেখলাম কোনো রকম কাজ চলছে না, ওটা ভাঙাই পড়ে আছে। তো আগে ক্যানোপি ওয়াকে যাওয়ার জন্য 20 টাকা করে টিকিট লাগতো, কিন্তু যবে থেকে ওটা ভেঙে গেছে আর রিপেয়ারিংয়ের কাজ চলছে বলছে, তবে থেকে আর ওখানে ঢুকতে কোনো রকম টাকা লাগে না। তো আমরা এই তো জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম গুগল ম্যাপ দেখতে দেখতে। আর ওই বাঁ দিকে যে ছোট্ট মতন ঘরটা দেখালাম ওটা হচ্ছে টয়লেট। তারপর আমরা গুগল ম্যাপ দেখতে দেখতে একটু ঘুরে নিলাম আশপাশটা, পুরো পাইনের জঙ্গল। আর জঙ্গলের মধ্যে মেঘ ঢুকেছে আর বৃষ্টি মতন পড়ছিল, পুরো মাথা আমার ভিজে গেছে সেখানে। তারপর ফাইনালি আমরা ক্যানোপি ওয়াকটা দেখতে পেলাম। এটা হচ্ছে সেই ক্যানোপি ওয়াক, বাট এটার একটা পোর্শন তো ঠিক রয়েছে আর অন্যদিকের পোর্শনটা পুরো ভাঙা হয়ে গেছে, ওই জন্য এটা আর চড়া যায় না। তো এখানে নাকি মেরামতির কাজ হচ্ছে, যেমনটা আগেই বললাম। তো জানি না কবে মেরামত হওয়ার পর আবার এটাকে নতুন করে চালু করা হবে। তারপর গুগল ম্যাপ দেখে দেখে আমাদের ম্যাপ এমন রাস্তা দেখিয়েছে পুরো একদম খাড়াই চট্টানের ওপর দিয়ে উঠে নাকি মেন রোড পাওয়া যাবে। তারপর এখানটা পার করে আমরা ফাইনালি মেন রোডে উঠে পড়ি, কারণ আমরা সানরাইজ ভিউ পয়েন্ট দেখতে যাব। মেঘলা ছিল, কোনো সান আমরা দেখতে পাইনি আর কাঞ্চনজঙ্ঘারও ভিউ দেখতে পাইনি, বাট আমাদের হাতে অত আর টাইমও ছিল না যে আজকের দিনটা বাদ দিয়ে অন্য দিন যাব। ক্যানোপি ওয়াক থেকে এই সানরাইজ ভিউ পয়েন্টের ডিস্টেন্স প্রায় 2 কিলোমিটার মতন। আর যেহেতু চড়াই রাস্তা, উঠতে অনেকটাই সময় লাগে আর যেতে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতন লেগে গিয়েছিল। আর আমরা ঠিক করেছিলাম হেঁটে হেঁটে ঘুরবো, চারিদিকে জঙ্গলটা একটু দেখবো, তাই হেঁটে হেঁটে গিয়েছিলাম। আর এখানে এসে দেখি একটা অ্যাবান্ডেন ভাঙা হাউস পড়ে রয়েছে এখানে। আর
ঠিক ওই রাস্তাটা ধরেই আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আর এইভাবে করে সামনের দিকে সোজা এগিয়ে গেলেই পাবে তোমরা ভিউ পয়েন্ট, মানে ওখানে উঠে সিঁড়ি দিয়ে তোমরা আশেপাশে চারিদিকে জঙ্গল আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারবে। আর এই হচ্ছে সেই জায়গাটা, এটা থেকে তোমরা ওপরে উঠে যাবে আর ওপরে উঠে গেলেই তোমরা ওপর থেকে নিচের সমস্ত ভিউ দেখতে পাবে। তারপর ওখান থেকে আমরা ছবি টবি তুলে একটু ঘুরে বেরিয়ে পড়লাম আমাদের রুমে যাওয়ার জন্যে। আর ফেরার রাস্তাটাও অতটা কষ্ট হয় না, কারণ সেটা তো ঢালুর দিকে থাকে। তো সুন্দর দুজনে মিলে গল্প করতে করতে চারিদিকে সবুজ দৃশ্য এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে। তারপর আমরা রুমে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে চা আর ভেজ পকোড়া খেয়েছিলাম। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনাদেরকে স্ন্যাক্স বলতে পারো, ওনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ওনারা সেটা প্রোভাইড করবে। আমরা ভেজ পকোড়া নিয়েছিলাম কারণ রাতে আমরা ডিনারে চিকেন খাবো ওই জন্যে। আর সন্ধেবেলা আমরা দুজন মিলে গল্প করতে করতে ভেজ পকোড়া এনজয় করছিলাম। ঠান্ডার দিনে এরকম ভেজ পকোড়া আর চা খেতে কার না ভালো লাগে। তারপর ওই 8:30টার দিকে আমাদের ডিনার দিয়ে দিয়েছিল। আমরা রুমে ডিনারটা করেছিলাম রুটি আর চিকেন কষা। চিকেনটা একটু বেশি তেল ছিল, আর একটু কম তেল হলে ভালো হতো। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।